শুধু রেখার, আর ওর গৌরব আছে বিধায় আমরা সকলেই গর্বিত। ওর কারণে আমরা গর্বিত। আর এই কারণে আমি বলে থাকি সবসময়, অর্জন তোমাদের, গৌরব সকলের। আর এই গৌরব অর্জনের জন্য যে সকল সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকা তার সাথে তার পাশে সময়ে অসময়ে নিজের আরামকে হারাম করিয়া যে কষ্ট করে সব ছেলে মেয়েকে সময় দিয়ে এ পর্যন্ত এনেছেন, সেই সকল মাদেরকে আমার সালাম। কারণ এখানে মায়ের ভূমিকা সবচেয়ে বড়। মা শুধু সন্তানের মা নয়, মা হচ্ছে একজন বড় শিক্ষিকা। না, বাবাকে শুরু করছি না, বাবা ঠিক আছে। তো মায়ের ভূমিকাটা এখন ওদেরকে একটু হলেও শিখতে করার চেষ্টা করলাম। আসা যাক, এই সাথে ছাত্রছাত্রী মনে করবো কি করে স্যার আসলে আব্বা মা গল্পে গায়, আমার তো বলবো তোমাদের কথা বলে, তোমাদেরকে নিয়ে আমরা এর সাথে তাদেরকে পাহারা, তাদেরকে নার্সিং, তাদেরকে শিক্ষা দীক্ষা সবকিছু মিলিয়ে যারা চেষ্টা করেছে প্রাতিষ্ঠানিকভাবে, তারা মিরপুর কেয়ার কোচিংয়ের শিক্ষক শিক্ষিকা। ভুল ত্রুটি নিয়ে মানুষ, তারপর ভুল ত্রুটির ঊর্ধ্বে থেকে চেষ্টা করেছে তাদের সঠিকভাবে মেধাটাকে লালন করা, সবকিছু মিলে। কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষা, এই পরীক্ষায় কে কত বলে পাশ করবে এটা কেউ জানে না। ফলে সারা বাংলাদেশের মেধাগুলি একসাথে হবে, সেই মেধার মধ্যে কে প্রথম কে দ্বিতীয় হবে সেটাই কম্পিটিশন। তো সেই কম্পিটিশনে যারা আজকে এ পর্যন্ত এসেছে, বাংলাদেশের 40,000 ঊর্ধ্ব ছাত্র ছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করে, লিখিতভাবে অংশগ্রহণ করে, ঠিক এই মুহূর্তে যারা আমার সামনে বসে আছে, এরা শুধু ছাত্র বা ছাত্রী নয়, আমি মনে করবো কথা ঠিক কিনবে, যারটা হয়েছে সে আনন্দে ঘুমাবে না। ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে খবরটা না দিয়ে শান্তি আছে, ওই রাতের মধ্যে দিবে, ঘুম থেকে উঠাই দিবে, এই খুশিতে সে ঘুমাবে না। আর যারা হয়নি সে দুঃখে ঘুমাবে না। আমি এই রাতে বেলা দরকারটা কি সকালবেলা দিলে তো না দিয়ে দিচ্ছি, তো ওটা তো গেল এইটা। আর আমি একজন টিচার হিসেবে আমি বলতে পারলাম না, তো বলতেছে ঘুমাচ্ছ না কেন, আমি ঘুম হয় কেমনে? আমি কম্পিউটার অপারেটর বলে লিস্ট বের কর, লিস্ট বের করে কম্পিউটারে যা, স্যার এখন তো 2টা বাজে। আমি 2টা বাজে না 12টা বাজে জানি না, যা বস, কম্পিউটার বস, আমাকে তালিকা জানা, যে কটা পাস। যে চান্স পেয়েছে তাদেরও, যে চান্স পাইনি আমি তাদেরও। একজন ছাত্র যদি বলে স্যার আমি চান্স পাইনি, আমার মনটা খুব খারাপ, আমি তো হাসি হেসে বলতে পারি না, হ্যাঁ কি সমস্যা, বলা যায় না, তার সঙ্গে তো আমাকে সেভাবে করতে হয়, বলতে হয়। আর যে চান্স পেয়েছে তার বিষয়টা তারও আলাদা, আমাকে তাকে উচ্ছ্বাস আনন্দ তাকে প্রকাশ করতেই হয়। তো একই কণ্ঠে দুটো সুর আমাকে একটা দিনের জন্য আমাকে করতে হয়, এবং এই জন্যই আমি ওই দিন কোচিংয়ে আসি। একটা কারণেই আমি আসি, যে আমি আসলে কষ্ট পাই, আমার পাওয়ার আনন্দগুলি না পাওয়ার বেদনা আমার সময় ঢেকে যায়। তাই বলে যারা পেয়েছে তাদের আনন্দটা আমি দেখবো না? হ্যাঁ দেখবো, এই জন্য দেখছি। তো যারা পায়নি কেউ না কেউ বাদ যাবে। যদি 1 লক্ষ পরীক্ষা দেয় তারপরে তারা নিবে এরকম 1500-1700, 1 লক্ষ পরীক্ষা দেয়। আবার যদি 1800 পরীক্ষা দেয় তারপরে তারা 1500-1700 নিবে। তো সেক্ষেত্রে কেউ না কেউ তো বাদ যাবে, কেউ না কেউ বাদ করবি। অতএব এটা বাস্তবটা মেনে নিতে হবে। তো মেনে নেওয়ার ক্ষেত্রে আসলে ছেলে মেয়ে ছোট ছোট মানুষ তারা, হয়তো ওর পাশে যে বসেছিল সে পায়নি, ও পেয়েছে। ওর পাশে যারা বসেছিল ও পায়নি, সে পায়নি, ও পেয়েছে। ওর কষ্ট হচ্ছে যে আমার বন্ধু হয়নি, আমি হয়েছি। কিন্তু এর মানে এই নয় যে যে হয়েছে সে অনেক কিছু, আর যে হয়নি সে কিছুই না, বিষয়টা তা নয়। বিষয়টা দেখা যাবে হয়তো 0.5, হয়তো 1, ঠিক 2 বা 3 এরকম নাম্বারের ডিফারেন্স আছে। যারা হয়নি তাদের তো মনে অবশ্যই কষ্ট, সেও কষ্ট করেছে, তারাও কষ্ট করেছে সারা বছর। এই সারা বছর কষ্টের কারণেই সে যখন হলো না, তার ভিতর যে যন্ত্রণা, সেটা আমি বুঝি। সেই যন্ত্রণার কারণেই তার সাথে কথা বলতে গিয়ে আমাকে আসলে সত্যি সত্যি মনের থেকে তো আছি, পাশাপাশি অভিনয় তো আছি, থাকতেই হবে। এই কারণে হয়তো ছাত্র বাবা বলেছিলাম যে আপনি সেটা অভিনয়, আমি আসলে তা না। আমি তো বাবা, আমি তো টিচার, আমি তো প্রধান, আমি
আমি তো সবার সেখানে সবার জন্য সব কিছু করতেই হবে। তো যারা অভিনন্দন তো আমার কাছ থেকে অভিনন্দন, আমি ফুলের শুভেচ্ছা অভিনন্দন নিয়েছ, ঠিক তার পাশাপাশি এই মুহূর্তে যে যেখানে বসে হয়তো আমার লাইভ যাচ্ছে গ্রুপে বা পেজে, হয়তো কারো চোখে কারো হাতে মোবাইল থেকে দেখতে পাচ্ছে, তার কষ্ট হয়তো আরো বাড়ছে। এই যে বিষয়টা যারা কষ্ট করেছে কিন্তু ফল আনতে পারেনি, কষ্ট করেছে বাংলাদেশের মেধা তালিকায় সে আসতে পারেনি, কষ্ট করেছে ক্যাট কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, এই সকল অবুঝ নরম নিষ্পাপ শিশুগুলির জন্য, এটা শিশু, এই শিশুগুলোর জন্য আমাদের সকলের পক্ষ থেকে আমি লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং তারা যেন যে জ্ঞান অর্জন করেছে, যে জ্ঞান তাদের জ্ঞানের ভান্ডারে সমৃদ্ধ করেছে, তারা সেই জ্ঞান দিয়ে তারা যেন তারা আলোকিত করতে পারে। পৃথিবী যেখানে থাকে, যেভাবে থাকে, এই দোয়া থাকলো তাদের জন্য। আমরা ফিরে আসি আমাদের কাছে। তবে সেই সকল মায়েদের, সেই সকল বাবাদের জন্য আমার সমবেদনা থাকলো, যারা কষ্টে আছে, যারা কষ্টে আছে। আমি জানি তারা খুব প্রচন্ড রকম কষ্টে আছে, কারণ এখানে কষ্টের পরিমাণটাই বেশি। ছাত্র যা থাকে তার অনেক অনেক কম চান্স পায়, কারণ আমাদের চান্স পাওয়ার সংখ্যাটা অনেক কম। ফলে যদি 40,000-এর মধ্যে চান্স পেয়েছে মাত্র 2,000, তাহলে 38,000 সামথিং মায়েরা কষ্টে আছে। তো সেই কষ্টের সাথে যেরকম মা কষ্ট করছে আমাদের যারা ছিল, তাদের প্রতি আমরা সমবেদনা। ভালো থাক, সুন্দর থাক এবং তারা যেন তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো বিষয়। এই দোয়া থাকলো। আমরা ফিরে আসি আমাদের কাছে আবার। ক্যাট কলেজ ভর্তি পরীক্ষা 2026-এ আমাদের যে সকল ছাত্র এবং ছাত্রী আসলে উত্তীর্ণ হওয়ার সুযোগ পেয়েছে, এই কাজটা কিন্তু সারা বাংলাদেশে 1700, খেয়াল করতে হবে, সারা বাংলাদেশে 1700 মেধা। 1700 কতজন? 51 স্যার, 51 সঠিক স্যার। 1751 জন। এই 1751টি মেধা 40,000-এর মধ্যে 1751তম যে হয়েছে সে মেধাবী, যে প্রথম হয়েছে সেও মেধাবী। তাহলে এই মেধা তালিকায় সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে সাটুরিয়া, সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের মধ্যে যে যেখান থেকে যেভাবে নিজেকে প্রস্তুত করে পরীক্ষা অংশগ্রহণ করেছে, ঠিক সেখানে তারা নিজেকে যাচাই করার জন্য, নিজেকে জাহির করার জন্য চেষ্টা করছে। আমরা অনেকেই জানি, অনেকে দেখেছি যে অনেক ছেলে কোনোদিনই কোচিং করেনি। বাইবাবুড়িকে দেখবেন, আলোচনা করে দেখবেন, কোনোদিনই কোচিং করেনি, ঢাকায় কোনোদিন আসবে, ভাবে যে ঢাকায় আসছে, তো সেও চান্স পেয়েছে। কেন পেয়েছে আমি জানি। তবে বাংলাদেশে এখনো কাজী নজরুল ইসলাম আছে, মানে এখনো আছে, থাকতে পারে। মেধা একটা ব্যাপার। তাহলে আমরা গর্বিত হবো কোথায়? আমরা গর্বিত হবো এখানেই যে আমাদের ছেলে মেয়েগুলি 40,000 ছেলে মেয়েদের মধ্য থেকে 40,000 ছেলে মেয়েদের মধ্য থেকে মেধা তালিকায় 1751 জন আপনার সন্তান, আমার ছাত্র, এবং ওরা নিজে এই 1751 মধ্যে সারা বাংলাদেশ জুড়ে যে মেধা তালিকা হয়েছে, তার মধ্যে তার পরিশ্রম এবং মেধা দিয়ে, শ্রম দিয়ে সে এই মেধা তালিকায় স্থান করে নিয়েছে। অতএব তাদের প্রতি শুধু মানে এতটুকু অভিনন্দন নয়, তাদের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা শুধু নয়, তাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা উচিত। এই মেধাগুলিকে, ওরা ছোট মানুষ, ওরা তোমার উপর স্যার আমাকে সম্মান দিচ্ছে। হ্যাঁ, সম্মান তোমাকে নয়, তোমার মেধাকে, তোমাকে নয়, তোমার পরিশ্রমকে। কারণ তুমি শুধু তোমার নও, তুমি দেশে, তুমি ঘরের নও, তুমি করে। কারণ তোমার এই মেধা শুধু তোমার নয়, তোমার এই মেধাটাকে দিয়ে, এই মেধা দিয়ে তৈরি হবে বাংলাদেশের নতুন বাংলাদেশ। তোমার এই মেধা দিয়ে বিশ্বে অনেক কিছু আবিষ্কার করে তোমাকে দিয়ে, তা তোমার এই মেধার মূল্য অনেক। তার এই মেধাবী, তারা মেধাবী, এই তালিকাটা অলরেডি হয়ে গেছে বাংলাদেশে। 1700 মেধা, 1751টি মেধা, সেখান থেকে তারা আরো বাছাই করতে করতে দিবে হলো 600। কোন 600 আমি জানি না, বাট এই মেধাগুলির মূল্য অনেক। পিতামাতা সেই সৌভাগ্যবান, বাংলাদেশের নয়, সারা বিশ্বের পিতামাতা সেই সৌভাগ্যবান সবচেয়ে বেশি, যার মেধাবী সন্তান ঘরে আছে। আপনার সন্তান সুন্দর, স্বাস্থ্যবান, অনেক ভালো ছেলে, অনেক ভালো মেয়ে, যদি তার মেধা না থাকে, আমি মনে করবো আপনি দুর্ভাগ্য। অর্থাৎ যে সকল ছেলে মেয়ের মেধা নেই, মেধা শূন্য বা মেধা কাজে লাগায়, এই পিতামাতা খুব দুর্ভাগ্য। আমি অনেক দেখেছি, অনেক আছে, তার সব কিছু পৃথিবীতে সব আছে,
পৃথিবীতে তো সব কিছু আছে এবং অনেক বেশি আছে, শুধু নাই তার ছেলের মেধা। এই কষ্ট অন্তরের কষ্ট। আর ভালো লাগা হচ্ছে ভাই আমার কিছুই নেই, আমার গাড়ি নেই, বাড়ি নেই, ঢাকা শহরে জমি নেই, আমার ভাই ব্যাংক ব্যালেন্স নেই, কিছুই নেই। তো ভাই আছে কি আপনার? আমার দুটো ছেলে আছে, একটা ছেলে একটা মেয়ে আছে, বা দুটো মেয়ে আছে, তাতে কি? মেয়ে দুটো ভাই একটা মেডিকেলে পড়ে, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আপনাকে স্যালুট, কারণ আপনি তো গাড়ি বাড়ি তো থাকেন নাই। আপনার কয়টা গাড়ি আছে, কয়টা বাড়ি আছে কেউ জিজ্ঞেস করবেন? কারণ আপনার ছেলে মেয়ে কি করে, কোথায় আছে সেটা জিজ্ঞেস করবেন। আপনি তো সেই জায়গায় হাত দিচ্ছেন, অথবা আপনি সৌভাগ্যবান, কারণ আপনি মেধাবী। আপনার ছেলে মেয়ে মেধাবী, কারণ আপনি মেধাবী। সেক্ষেত্রে আপনি গাড়ি বাড়ি দিতে থাকেন। অতএব এই মুহূর্তে যারা আমরা অভিভাবক হিসেবে আছি, তারা আমরা সৌভাগ্যবান যে আমরা এই শিশু যারা উজ্জ্বল নক্ষত্র মেধা দিয়ে তাদের আমরা আমি প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমার দ্বিতীয় পর্ব শুরু করব। দ্বিতীয় পর্ব হচ্ছে আমরা প্রথম পর্বে গর্বিত, প্রথম পর্বে আনন্দিত, প্রথম পর্বে আমরা মুগ্ধ, প্রথম পর্বে আমরা দেখিয়েছি প্রতিটা জিনিসের পিছনে একটা গল্প আছে। ঠিক একবার নাটক হয়েছিল যে কৌতুক অভিনেতা সারা দিন সে সব জায়গায় কৌতুক অভিনয় করে সবাইকে হাসায়, ঠিক ঘরে গিয়ে কাঁদে। মানে তার ঘরের যে অবস্থা, ঘরের যে ব্যবস্থা, ঘরের যে ডবল ডবল ভুল দেই, খালি এমসিসি মাশাআল্লাহ মারহাবা এমসিসি। আচ্ছা এটা আছে বুঝলো, তো সেক্ষেত্রে তোমার নিজের তো পড়াশোনা আছে, তাই না? একটা কথা বলো তো, তোমাকে পড়তে বসতে বলতো না আমি একা একা পড়তাম? স্যার নরমালি স্যার বলতে হতো স্যার। কারণ আমি ছাত্রদের সবসময় বলি, তোমাকে যদি পড়তে বসতে বলে তাতে পাস করবো, আর যদি তুমি নিজে নিজে পড়ো তাহলে ফার্স্ট হবো। কথাটা বুঝছো? তুমি যদি নিজে নিজে পড়ো তাহলে ফার্স্ট হবো, আর যে আম্বা পড়তে বসতে বলে বারবার তাহলে পাস করবো। আর তুমি সেরা হবো তখন যখন তোমার পড়ার টেবিল থেকে কান ধরে নিয়ে আসবে, এই যা শুতে যা। ঠিক না সূত্র? আর কিছু ক্লিয়ার? এম লাইফ Well, Master, after being a cadet, I want to have a job or a position as a district commissioner. Wow. Okay, I wish you success in future. Right? Thank you. বলেন চিন্তা করি আপনি ক্যারেট কোচিং করলেন, ক্যারেট হওয়ার জন্য? ক্যারেট হওয়ার পর কি করবেন? ডাক্তার হবো। ভেরি গুড। আমি অনেক ছাত্রছাত্রী যখন সাক্ষাৎকার নেই, তা ডাক্তারের কথা যখন বলে তখন জানো আমার বয়স যাই হোক, আমার বোন আমাকে বলে, আমার একটাই বোন, অনেক বড়, মানে বয়স হয়েছে এমন যেটা যে কোনো মুহূর্তে আলহামদুলিল্লাহ, না সরি উল্টারে না সেটা। তারপরে বোন কয়ে জানিস আকমল আমাকে না মরতে ইচ্ছে করে। আমি বলে আচ্ছা বোন, পৃথিবীতে কে আছে মরতে ইচ্ছে করে? কেউ তো মরতে ইচ্ছে করে না। আমার কেন জানি ইচ্ছেই করে না মরতে, আমি তারপর তো মরতে মজা করি ভাই বোন। তো সেরকম আমার মনে হয় আমার ইচ্ছা করলেও আমার মারা যাবে না, তার কারণ আমার এত ছাত্রছাত্রী ডাক্তার আছে, ওরা চেষ্টা করবে আমার বাসায় রাখার জন্য। এত ছাত্রছাত্রী ডাক্তার, আমি মনে করি তাদের সেবা যত্ন এবং তাদের আন্তরিকতা চিকিৎসায় আমি অনেকদিন বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ, ঠিক না? তো তুমি ডাক্তার হও এবং ডাক্তার হয়ে সেবা করো। ডাক্তার হয়ে সেবা করে শুধু আমার না, আমার পরিবার দেশ সবার সেবা করা চাই। ডাক্তার কোনো বিকল্প নেই, ঠিক আছে? কারণ সব পেশার মূল্য আছে, ভালো কিছু করে আমাদের পক্ষ থেকে সাফল্য কামনা করছি। বলেন কি হতে চান?